আহারের কখন সুচিতা আসবে জানো? যখন তোমার মধ্যে দয়া গুণ আসবে। ইস, আমার জন্যই মাছটা মরলো, আমার জন্যই ছাগলটা কাটা পড়লো, আমি কেমন, হ্যাঁ আমি যা আহার করছি সেই আহারের বিষয় এত মৃতদেহ, কোনো একটা মরা দেহ আমার জন্য মরলো। কেউ যদি বিরোধ করে এই শব্দকে কেন্দ্র করে বলেন, মহারাজজি গাছেরও তো প্রাণ আছে, লাইট ডগায় প্রাণ ছিল না? হ্যাঁ, শাগে প্রাণ নাই, উদ্ভিদে কি প্রাণ নাই? আচার্য জগদীশচন্দ্র বোস তিনি বলেছেন উদ্ভিদে প্রাণ আছে। উনি বলেছেন, আমাদের ভাগবত, আমাদের সনাতন ধর্ম তার আগে বহুকাল আগে বলে গিয়েছেন গাছে প্রাণ আছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য বৃক্ষ রোপণ করতেন, সাক্ষী রেখেছেন গাছে প্রাণ আছে। কিন্তু জানো, গাছের যে ফল, সেই ফল গ্রহণ করলে গাছের ক্ষতি হয় না। আর যে রবি শস্য জাতীয় যে বৃক্ষগুলো, তা ফসল ফলার পর এমনিতেই তার প্রাণ শেষ হয়ে যায়, মানে তার একটা নির্দিষ্ট আয়ু আছে। যেমন ধান হয়ে যাওয়ার পর এমনিতেই সে দেহ রক্ষা করে, মানে দেহ ত্যাগ করে। ও যখন যখন ধান পরিপূর্ণ হবে না, তখন এমনিতেই ধান গাছটা মরে যাবে। এমনি যত রবি শস্য আছে তাই হবে। সর্ষে বলো, জব বলো, ভুট্টা বলো, গম বলো, যত রবি শস্য আছে, ওনার ফসল দেওয়া হয়ে গেল তো দেহকে এমনিতেই বিনষ্ট হয়ে যায়, এটা স্বাভাবিকভাবেই। তো সেই জন্য ওখানে কোন প্রাণ আছে? যে ধান, গম, জব, ভুট্টা আছে অনুচেতন, স্ফুট চেতন নাই। ছাগলকে কাটলে যত যন্ত্রণা ছাগলের হয়, একটা গমকে কাটলে যন্ত্রণা হয় না, এটা জেনে রেখো। অনুচেতন, ওখানে ওই প্রকার জীব সত্তা ওই প্রকার নেই, সেই জন্য ওনার অত যন্ত্রণা হয় না, যন্ত্রণাই হয় না তার, একদম যন্ত্রণা নাই ওখানে। একটা ফল কেটে নিলে সেই ফলের যন্ত্রণা হয় না। কুমড়ো গাছের ডগা কেটে নিলে কুমড়োর যন্ত্রণা হয় না। শাগেরও তো যন্ত্রণা হয় না যত যন্ত্রণা একটা ছাগলের, একটা গোমাতার, একটা মহিষের, অন্য কোনো পাখির যত যন্ত্রণা হয়, যত ছটফট করে। দেখো, মজ্জা মাংস, রক্ত মাংস, রক্ত যার শরীরে এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ইত্যাদি আছে, দেখবে যার রক্তের বর্ণ লাল বর্ণ হয়, তার যন্ত্রণা হয় অনেক বেশি। তার গমনাঙ্গ আছে, চলনাঙ্গ আছে। একটা বৃক্ষের চলনাঙ্গ আছে, বিজ্ঞান গবেষণা করেছে, কিন্তু গমনাঙ্গ নাই। এর যন্ত্রণা সেই ওই লাল রক্তের প্রাণীর যন্ত্রণার মতন নয়। এটা তো জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে তো বিষয়টি, এটা কেউ আমরা জানি না। মহারাজজি জলের মধ্যে কি প্রাণ নাই? বলে হ্যাঁ আছে। ভাইরাস আছে? বলে কেমন? বলে ভাইরাস কি, বা জীবাণু বা অনুজীবাণু কি, অনুচেতন কি? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, অকোষীয়, রোগ সৃষ্টিকারী, সূক্ষ্মাতি সূক্ষ্ম, কেবলমাত্র ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দৃশ্য। এটা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা দৃশ্য। জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু, তাকে জ্বরও বলতে পারবে না, জীবও বলতে পারবে না। তাহলে জীব বলা যাবে না, জ্বরও বলা যাবে না, তাহলে প্রাণঘাতক কি করে হলো? এই যারা পড়াশোনা করো একটু, তারা একটু ধ্যান দাও, তাহলে তো প্রাণঘাতক হলো না। জলের মধ্যেই ছোট ছোট জীবাণু আছে, বাতাসেও জীবাণু আছে, এই বায়ুমণ্ডলে অসংখ্য অসংখ্য জীবাণু আছে। মেশিন লাগিয়ে দেখো, অসংখ্য জীবাণু ভাসমান অবস্থায় আছে। এই অসংখ্য জীবাণু নাসিকা দ্বারা ভেতরে প্রবেশও করছে, অসংখ্য জীবাণু, কিন্তু অনুচেতন বলে পাপ স্পর্শ করছে না। স্ফুটচেতন যদি হতো তাহলে বড় অপরাধ হয়ে যেত, ভালো করে বুঝতে হবে। সেই জন্য তুমি যখন আহার করবে তখন তোমার মধ্যে সুচিতা আসবে, তোমার মধ্যে সেই দয়া গুণ আসবে। তখন কিছুতেই তুমি আর ওই প্রকার আহার করতে পারবে না। আহারে, ছাগলটা মরে গেছে, আমার জন্যই মরলো, ইস, মাছটা আমার জন্য মরেছে, কেটেছে, আহা, এটা কিছুক্ষণ আগেও ছিল জলের মধ্যে,
খেলা করত। ইস, কত যন্ত্রণা হচ্ছে ওর, কত যন্ত্রণা হয়েছে না জানি। বলো না গো রাধে রাধে। তো যেটা বলছিলাম যে আমরা যখন সাধু সঙ্গ করব, তখন সাধু সঙ্গের ফলে কি হবে, তখন জানতে পারবো বৈষ্ণব সঙ্গে, সাধু সঙ্গে আমাদের সমস্ত অভাব দূর হয়ে যাবে। দেবর্ষি নারদ বললেন, জানো, এই 4 মাস আমি সুযোগ পেলাম, 4 মাস সাধু সঙ্গ করলাম। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, কার্তিকের কোন একাদশী পর্যন্ত? উত্থান পর্যন্ত। শয়ন একাদশী থেকে শুরু হয়েছিল শ্রাবণ মাস, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী। এই 4 মাস কি হলো? সাধু সঙ্গ হলো। সাধুরা এবার চলে যাবে, আর আমি কাঁদতে লাগলাম, কে আমায় প্রসাদ দেবে? আমি যদি পেছনে দাঁড়িয়ে থাকতাম না, পাঠের পেছনে বসতাম, আমাকে বলতো, এই খোকা কোথায় যাচ্ছিস, আয় সামনে বস। পেছনে কেন? সামনে আয়, সামনে আয়। সামনে বসাতো, আমাকে বলতো, এই নে প্রসাদ নে, আয় আয় প্রসাদ নে। আমাকে মাথায় হাত রেখে বলতো, এই ছোট জাত। কোনো ছোট জাত হয় না, কেউ ছোট জাত না। কেন জানিস? যে ভগবানকে পায় সে ভগবানের হয়ে যায়। সেই জন্য তো আমার একটা কথা খুব ভালো লাগে, জানেন, যাকে আমরা জাত বর্ণ করে করে আমাদের সনাতন ধর্মকে একদম শেষ করে দিয়েছি গো। আজকে এত বিভাজন, এত ভাগ, এত বৈষম্য, ঠিক সেই জন্যই না সনাতন ধর্মের অধঃপতনের একটা বড় কারণ। আজকে যে মুসলমান হয়েছে যারা হিন্দু ধর্ম থেকে, এটাও একটা বড় কারণ ছিল। অনাদর, অবজ্ঞা, অবহেলা, অতি বিভাজন, এত বর্ণ প্রথা, এত ভেদ ভাবনা। আজকে কিন্তু এটাকে ভালো করে বুঝতে হবে, যে শূদ্র তাকে অবজ্ঞা করি আমরা, শূদ্র বলে তাদেরকে ঠিক প্রাধান্য দিই না। তারা শূদ্র বর্ণে নিচু, এমনকি বিবাহের ক্ষেত্রে যে কি একটা বড় সমস্যা। হ্যাঁ, এ শূদ্র বর্ণ, তাই এ নিন্দনীয়। কিন্তু সবাই শুনে রেখো, আসলে না, আসলে যে শূদ্র সেও নমস্য, সেও প্রণম্য। ভগবানের মুখ থেকে যদি ব্রাহ্মণের জন্ম হয়, তাহলে শূদ্র যদি চরণ হয়, শূদ্র যদি ভগবানের চরণ হয়, তাহলে তো শূদ্রকে প্রণাম করা উচিত ভগবানের চরণ জ্ঞান করে। কি গো, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, সেই জন্য কেউ যদি এসে বলে আমি শূদ্র, তবে আমার মনে হয় তার চরণটাকে লুটিয়ে প্রণাম করি। সে তো বলেছে আমি শূদ্র, আর যে শূদ্র সে তো আমার ভগবানের চরণ থেকে জাত হয়েছে। এই জন্য আছে বর্ণ সংকটের উৎপত্তি হয়, সব আছে, সব মেনে নিলাম, কিন্তু অবজ্ঞার পাত্র তো নন কেউ। ভগবান যদি কিছু বলে থাকেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গুণকর্ম বিভাগস, চতুর্বর্ণাং ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। আমি গুণ কর্মের দ্বারা বিভাগ করেছি, কথা ঠিক আছে, ভগবান বিভাগ করলেন, কিন্তু তাই বলে এটা নয় যে শূদ্র নিন্দনীয় হবে, ছোট জাত বলে সে নিন্দনীয় হবে। আরে ছোট জাত বলে বন্দনীয় হবে কখন জানো? যখন তার গুণ জানবো, যখন তার মহিমা জানবো। বলো না গো রাধে রাধে। বেশ, এই জন্য প্রশংসা করতে একটু চেষ্টা করতে হয়। নিন্দা সবাই করতে পারি, কিন্তু প্রশংসার জন্য যোগ্যতার প্রয়োজন পড়ে। কাউকে প্রশংসা করব, তার জন্য বড় যোগ্যতা চাই। নিন্দা তো সবাই করতে পারি, নিন্দা করতে গেলেও খুব মজা মজা লাগে, কিন্তু প্রশংসা করতে অত মজা লাগে না, কারণ প্রশংসা, নিজের প্রশংসা বেশি আনন্দ হয়, এটাই বড় সমস্যা। অন্যের নিন্দায় বেশি মজা হয়, কিন্তু এই প্রশংসা করতে গেলে না বড় যোগ্যতার প্রয়োজন। যারা প্রশংসা করতে জানে তারা যোগ্যজন, এটা জানবেন। বলো না গো রাধে রাধে। আমার কথা বলছি না, এই আমার হৃদয়ের অনুভব, এই আমার রাধারানীর কৃপা, এই অনুভবটা একদম বড় স্পষ্ট, সুন্দর অনুভব। প্রশংসা করতে গেলে না যোগ্যতার প্রয়োজন। সুজনে সুযশ গায়, কুযশ ঠাকিয়া
কুজনি কুরব করি সুরস নাসিয়া, এটা কিন্তু আপনাকে জানতেই হবে। 4 মাস সাধু সঙ্গ করবার পর কি হলাম জানো? আমি দেবর্ষী নারদে রূপান্তরিত হয়েছি সাধু সঙ্গের ফলে। সাধু সঙ্গই আমাকে নারদ বানিয়ে দিয়েছে। অনেক কথাই ছিল। পরবর্তীতে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মহাভারতের পর্বের সূচনা করলেন। মহাভারতে 2 পক্ষ, একটা পক্ষকে বলা হয় কৌরব পক্ষ, একটাকে বলা হয় পাণ্ডব পক্ষ। পাণ্ডব পক্ষে 5 জন, কৌরব পক্ষে 100 পুত্র। কিন্তু 100 পুত্র, তার সঙ্গে আবার সবাই আছে। সবাই মানে জ্ঞানী গুণী বিদ্বান সবাই, রথী মহারথী পর্যন্ত সবাই আছে। কি গো, কৌরবদের পক্ষে সবাই যে, ধর্মের পক্ষে মাত্র 5, কৌরবের পক্ষে সবাই। দ্রোণাচার্যের মতন গুরুদেব, কৃপাচার্যের মতন গুরুদেব, ভীষ্মের মতন এমন জ্ঞানী মহাপুরুষ, সেও কৌরবদের দলে। কিন্তু জেনে রেখো, এটাই আমাদের বড় শিক্ষা দেয়, তুমি যদি অন্যায়ের দলে থাকো না, তোমার শিক্ষা তোমার জ্ঞান সব বেকার হয়ে গেল। তুমি যদি অধর্মের পথে থাকো, তুমি পড়াশোনা করেছো, অনেক জ্ঞানী তুমি। ভীষ্মদেবের অবস্থা দেখুন, এত বড় বিদ্বান, এত জ্ঞানী, আজন্ম ব্রহ্মচারী। ব্রহ্মচর্যের একটা বড় শক্তি। এমন কঠিন প্রতিজ্ঞা করেছিলেন, সেই জন্য তার নাম ভীষ্ম। ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞাও রক্ষা করেছেন। কিন্তু কি হলো? অন্যায়ের দলে থেকে তার জ্ঞান, তার পাণ্ডিত্য, তার বিদ্যা, তার ভক্তি সব কিছু বেকার হয়ে গেল। এই জন্য মনে রাখা উচিত, তুমি যতই জ্ঞানী হও, কিন্তু অধর্মের দলে যদি তুমি থাকো, তাহলে কৌরবের কথা মনে রাখতে হবে তোমাকে। কৌরবের মতোই ধ্বংস তোমার অনিবার্য, সামনে ধ্বংস আসছে। তবে যদি সত্য আর মিথ্যার কখনো যুদ্ধ হয় না, সত্য আর মিথ্যার যুদ্ধ শুরু হয়েছে, তবে এটা সত্য কথা, মিথ্যার দলটা ভারী হয়ে যাবে। সত্যের দলে মাত্র 1, 2, একাধিক 3, 4, মানে খুব সংখ্যায় কম থাকবে সত্যের দল আর মিথ্যার দল। 2টো দল এসে সামনে দাঁড়ালো, 2টো দল, 2টো দলে লড়াই হবে, সত্য আর মিথ্যা। আর সত্য আর মিথ্যার দলে লড়াইয়ের সময় এই মিথ্যার দলটা ভারী হবে, ওখানে লোক সংখ্যা বেশি হবে। মহারাজ বলেন কি ওখানে লোক সংখ্যা বেশি হবে? বলে হ্যাঁ, ওখানে লোক সংখ্যা খুব বেশি হবে। এত বেশি কি করে হবে? বলে মিথ্যার দলে ছল চাতুরি, দুষ্ট, অসভ্য, পাখণ্ডী, অত্যাচারী, অধার্মিক, যত খারাপ খারাপ মানুষ পৃথিবীতে আছে সব ওখানে যোগ দেবে। বলো না গো, সবাই মিলে বলো, একটু চেষ্টা করো, চেষ্টা করো, আরেকটু জোরে। হ্যাঁ, তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা কিনা এটা? এই জন্য মিথ্যার দলে না অনেক বেশি লোক, সংখ্যায় এরা ভারী। কিন্তু সংখ্যায় ভারী হলে কোনো লাভ নাই। সংখ্যায় তুমি গুরু হয়েছ, সংখ্যায় আমি লঘু, সংখ্যায় আমি ছোট, সংখ্যায় আমি অল্প, কিন্তু আমার হৃদয়ে আমার ধর্ম আছে, আমার ভগবান আছে, আমার গুরু আছে। যার হৃদয়ে গুরু আছে, যার হৃদয়ে ধর্ম আছে, যার হৃদয়ে ভক্তি আছে, সে কখনো কোনো সময় কিছুতেই তোয়াক্কা করে না। ধর্ম আছে আমার। পঞ্চপাণ্ডবের জয় লাভ হয়েছিল কেন জানেন? সত্যের জয়, যে ও তো সদা সর্বদা হবে। মিথ্যা চিরকাল ওই কিছুক্ষণ দপ 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 করে। দেখো প্রদীপ যখন জ্বলতে থাকে না, শেষে যখন জ্বলে তখন কেমন করে জ্বলে? হ্যাঁ, বেশি আগুন হয়ে থপ 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 শব্দতে বুঝলে কি মানে বললাম? ধপ করে জ্বলে ওঠে। নিভে যাওয়ার সময় কি করে? ধপ। বলো না গো রাধে রাধে। এই জন্য যে নিভে যাবে সে ধপ 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 ধপ। নিভে যাওয়ার আগে যা হবে, আমাদের এরকম ধর্ম উৎপাদন হয়েছে ভারতের মাটিতে।
তারা তপ 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 করছে। বলে কেন? মরার আগে নিভে যাবে না? নিভে যাওয়ার আগে তপ 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 করবে, তারপর শেষ। এদের সাহসিকতা, এদের উচ্ছৃঙ্খল জীবনযাপন, বেকার কথাবার্তা, গালি গালাজ, গাল মন্দ, অদ্ভুত আচরণ এদের বুঝিয়ে দেয় সময় এসেছে নিভে যাওয়ার। বলো না গো রাধে রাধে? বেশ নিভে যাবে, নিভে তো যেতেই হবে। কারণ যখন প্রদীপ যদি বলো তাহলে বড় শিখা এসেছে, বড় প্রদীপ জ্বলছে, ছোট্ট প্রদীপের কাজ ওখানে হবে না, নিভে যাবেই যাবে। আর প্রদীপকে রসদগার দেবার জন্য আর কেউ নাই। সেই জন্য পঞ্চপাণ্ডবই জয়ী হবে, ধর্মেরই জয়। অধর্ম কখনো জয়লাভ করে নাই, ইতিহাস সাক্ষী। অধর্মের সঙ্গে যারা যখন যেভাবে দেখেছি আমরা, সবাই হয়েছে ধ্বংস। আর জয় হয়েছে তাদের যারা ধর্মের সঙ্গে আছে, সত্যের সঙ্গে আছে, নিয়মের সঙ্গে আছে, নীতির সঙ্গে আছে। সত্য সনাতনের জয় চিরকাল, কারুর ক্ষমতা নাই। এই জন্য সত্যমেব জয়তে, সত্যের জয় সদা সর্বদা। ভগবান শ্রীকৃষ্ণ যখন পঞ্চপাণ্ডবের জয় লাভ হয়েছে, ভগবান চলে যাবেন, দ্বারিকায় প্রস্থান করছেন। জানতে পারলেন কৃষ্ণ চলে গিয়েছেন। কুন্তী বলছেন, আমায় তো বলে গেল না। ওহো, আমায় বলে গেলে একটু আমি বলতাম, কৃষ্ণ আমায় কিছু দিয়ে যাও। আমি জানি কিছু চাইতে নাই, কিন্তু আমি তবু চাইব। চাইতে নাই তবু চাইবে? তুমি তো এইমাত্র বললে চাইতে নাই। বলে হ্যাঁ, নিষ্কাম হতে হয় ভগবানের কাছে, চাইতে নাই কিন্তু তবু আমি চাইবো। আরে এমন করে চাইবো, কেমন করে চাইবো? বলে শিশু যেমন বাবার কাছে বায়না করে, না দিলে যেমন কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে, হ্যাঁ, মাটিতে গড়াগড়ি দেয়, চিৎকার চেঁচামেচি করে, যতক্ষণ না দেবে ততক্ষণ কান্না ছাড়বে না শিশু, আমি অমন করে কাঁদবো। কে বলছি জানো? কুন্তী। আমি চাইবো, অমন করে চাইবো। হ্যাঁ কুন্তী, তুমি না এইমাত্র বললে, তুমি না ভক্তিমতী, তুমি না এইমাত্র বললে চাইতে নাই, তুমি না এইমাত্র বললে চাইতে নাই, আবার এমন করে চাইবে? বলে এমন করে চরণটা ধরবো না, না ছোরবান্দার মতন কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বা, পাগল হয়ে যাব। সে তো পিতা, সে তো মাতা, সে কিছুতেই আমার কান্না সইতে পারবে না। সে আমাকে বলবে, ঠিক আছে নে নে নে, যা চাইছিস তাই নে। ও পিসি কি চাইবে? বলে এখন কি করে বলবো, আগে তো আসুক। আবার আসবে? বলে হ্যাঁ আসবে, আমার সঙ্গে দেখা না করে যাবে না। অথচ প্রায় 40 যোজন দূর, অত দূরে চলে গিয়েছে, আবার ফিরে এসেছেন। আবার ফিরে এসেছেন? বলে হ্যাঁ আবার ফিরে এসেছেন। বলে কেন? কৃষ্ণ ফিরে এলে যে? বলে চোখের জলের টান, বড় টান গো। যারা কাঁদে তাদের কাছে আমি অমন করেই চলে আসি। চোখের জলের টান, বড় টান। ও টান ভগবানও সইতে পারে না, ভগবানকে টেনে হিচড়ে নামাতে পারে চোখের জল। কুন্তীর দোরগোড়ার সামনে রথটাকে দাঁড় করিয়েছেন, রথ থেকে নামলেন কৃষ্ণ। পিসি, পিসি গো, পিসি বলছে, কৃষ্ণ তুমি নাকি চলে গিয়েছিলে? গিয়েছিলাম, কিন্তু আবার ছুটে এলাম তোমার জন্য। হ্যাঁ আমার জন্য ছুটে এলে? কোথায় যাচ্ছিলে গো? দ্বারিকায়। আর আসবে না? বলে না, এখন তো তোমার পুত্রগণ জয়ী হয়েছে, এখন আনন্দই আনন্দ, এখন তো আর কোনো দুঃখ নাই, তাই আমি চলে যাচ্ছি। ও, দুঃখ নাই বলে চলে যাচ্ছ? তাহলে আজকে আমাকে একটা জিনিস দাও। যদি বলো দেবে না, তাহলে কিন্তু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদবো, ছোট্ট শিশু যেমন কাঁদে। না পাওয়া পর্যন্ত কিছুতেই কান্না বন্ধ করে না,
গড়াগড়ি দিতেই থাকে। আমি অমন গড়াগড়ি দিয়ে কাঁদতেই থাকবো যতক্ষণ তুমি না দেবে। দাও 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 দাও। আরে বলো না পিসি, কি চাইছো? তুমি কি চাও বলো? পিসি বলছেন, কি চাই জানো? বিপদঃ সন্তনঃ স্বস্বতত্র তত্র জগদ্গুরো ভবত দর্শনম যৎ সাদ পুনর্ভব দর্শনম। ওগো গোবিন্দ, আমার যেন বিপদ লেগেই থাকে। তুমি চলে যাবে, যাও, কিন্তু আমাকে বিপদ দিয়ে যাও। যত পারো বিপদ দাও। বিপদঃ সন্তনঃ, আমার যেন বিপদ লেগেই থাকে। বিপদ যেন কখনো শেষ না হয়। বিপদ যেন একটার পর একটা বিপদ, আর একটা বিপদ গেল। বিপদের পর তো নিয়ম আছে, দুঃখের পর আবার সুখ আসে। সংসারের তো নিয়ম এটা, সুখ আর দুঃখ, তাই কিনা? কাল চক্রের পরিবর্তনে সুখ আবার দুঃখ, সুখ আবার দুঃখ, এটা সংসারের নিয়ম। কখনো আশা পূরণ হয়, কখনো আশা পূরণ হয় না। সংসারের নিয়ম, সংসারে এটা একটা নিয়ম তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু সুখের পর দুঃখ আসবে, দুঃখের পর সুখ আসবে, এটা যেন আমার না আসে। আমার যেন বিপদ লেগেই থাকে। একটা বিপদ যাবে, শেষ হতে না হতে আরেকটা বিপদ। পিসি, এইসব কেউ চায়? আমি জানি না চাই কি না চায়, হয়তো কেউ চায় না, কিন্তু আমি চাই। কেন কেন? বিপদ যেন লেগেই থাকে। কেন জানো? বিপদ থাকলে তুমি থাকবে, এটা তো তুমি বললে। এখন সুখ বলে চলে যাচ্ছ, বিপদ বলে তো যেতে না। যখন দ্রৌপদীকে তুমি বাঁচালে, দ্রৌপদী চিৎকার করে কেঁদেছিল। দ্রৌপদী, তাকে তুমি বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছিলে। ও গোবিন্দ, ও বিপদের বন্ধু মধুসূদন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নমঃ পঙ্কজনাভায় নমঃ পঙ্কজমালিনে নমঃ পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাগ্রয়ে। ওগো আমার প্রাণনাথ, যদি দুঃখ থাকে, তবে যদি তুমি থাকো, তবে সেই দুঃখ যে আমার চাই, দাও দুঃখ, যত পারো দুঃখ দাও, কিন্তু তুমি যেও না। ও পিসি, এটা কোনো চাওয়া হলো? আমি জানি না চাওয়া হলো কিনা, আমি দেব না। না দিলে ওই যে শিশুর মতন কাঁদতে থাকবো। যতক্ষণ না দেবে, ততক্ষণ শিশু যেমন কাঁদে অমন করে কাঁদতে থাকবে। দেবে না তো আমি না ছোড় বান্ধা হয়ে যাব। দিতেই হবে তোমাকে, দাও। না দিলে ছাড়বো না, না দিলে ছাড়বো না। सुख के माथे शिल पड़े जो हरि हृदय से जाए, बलिहारी वो दुख की जो पल पल नाम जपाए। সুখের মাথায় শিল ভেঙে পড়ুক। যত আমার জীবনে সুখ আছে, সব সুখে শিল ভেঙে সব সুখ ধ্বংস হয়ে যায়। আর আমার জীবনে
দুঃখ আসুক, সেই বিপদ আসুক, যে বিপদের সামনে তোমার নাম ধরে ডাকলে তুমি ছুটে আসবে। দাও না গো, দাও আমাকে অমন বিপদ দাও। কুন্তির প্রার্থনা। অমন করে কুন্তি চাইলেন ভগবানের কাছে।